ঘরে থাকা রান্নার চাল দিয়ে এই পাঁপড়গুলো বা চিপসগুলো তৈরি করে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। বানানো একদম সহজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এভাবে এই পাঁপড়গুলো তৈরি করলে ছোট থেকে বড় সবাই কিন্তু এই পাঁপড়গুলো খুবই পছন্দ করবে। হঠাৎ অতিথি আপ্যায়নে এই পাঁপড়গুলো ভেজে পরিবেশন করতে পারবেন। প্রথমে আমি ভাত রান্না করে তারপর পাঁপড় বানাবো। পরবর্তীতে আমি কাঁচা চাল ভিজিয়ে তারপর এই পাঁপড়গুলো তৈরি করব। বানানো একদম সহজ। আপনারা অবশ্যই ভিডিওটা দেখার শুরুতে লাইক দিবেন আর অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পাঁপড়গুলো তৈরি করলাম। প্রথমেই লাগবে ভাতের চাল। এখানে আমি প্রায় 1 কেজির মতো চাল নিয়ে নিছি। এখন আমি এই ভাতের চালটাকে ভালো করে একটু ধুয়ে নিব। এই তো ভাতের চালটাকে ধুয়ে আমি পানি দিয়ে দিছি। এখন দিয়ে দিব লবণ। আমি ভাতটাকে ফুটিয়ে নিব। আমরা যেভাবে বোয়া ভাত করি ঠিক ওইভাবে। এই তো দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু আমি আগে থেকেই বসাই দিছিলাম। ভাতটা একদম পারফেক্টলি হয়ে গেছে। ভাতটা এরকম করে ফুটাতে হবে যেন ভাতের ভিতরে কোনো রকম মাইস বা দানা না থাকে। এখন আমি ভাতটাকে একটু ঢেলে নেব। ভাতটা যেন একেবারে মেকামেকাও না হয়ে যায়, মানে পানি পানি। এই তো ভাতটাকে আমি একটা বোলে ঢেলে নিছি। আর উপরে যে পোড়া অংশটা আছে এই পোড়া অংশটা আমি ফালাই দিব। এই পোড়া অংশটা রাখলে ভাতটা যখন আমরা চিপস বানাবো তখন হাতটা একদম ছিলে যাবে। এখন আমি এই ভাতটাকে একটা গ্লাস দিয়ে থেতো করে নেব। এই ভাতটা কিন্তু গরম অবস্থায় ডলা দিতে হবে বা মথে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো করে মথা আসবে না বা একদম মিহি হবে না। এইভাবে আমি ভালো করে একটু মথে নিয়ে আবার ফিরে আসছি। এই তো ভাতটাকে আমি ভালো করে একটু মথে নিছি আর এভাবে হাত দিয়ে মুঠো করলে একদম গোল হয়ে যেতেছে। তার মানে ভাতটা একদম রেডি। আমি এখন ছাদে চলে আসছি। একটা পাটি বিছিয়ে নিছি আর একটা ফালা নিছি। এই ফালাটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন। এই ফালাটা দিয়ে ধান ভাঙানোর কাজ করে, মানে ধান ভাঙানোর মেশিনে লাগে এই ফালাটা। এখন আমি ওইখান থেকে কিছুটা পরিমাণে ভাত নিয়ে হাত দিয়ে এভাবে ডলে ডলে জাস্ট এভাবে ঝাঁকি দিয়ে দিব। দেখবেন নিচ থেকে একদম চিপসগুলো পড়ে যেতেছে। এভাবে আমি আরও কিছুটা করে দেখাই দিতেছি। এভাবে আমি হাত দিয়ে কিছুটা পরিমাণে ভাত নিব আর হাত দিয়ে একটু চাপ দিয়ে দিব। তাহলে নিচ দিয়ে খুব সুন্দর করে চিপসগুলো পড়ে যাবে। ঠিক একইভাবে আমি সবগুলো চিপস এভাবে বানিয়ে নিছি। এখন এই যে একসাথে যে দলা পাকিয়ে আছে, এখন আমি হাত দিয়ে এগুলো ছাড়িয়ে দিব। হাত দিয়ে ধরলে কিন্তু একদমই ভাঙবে না। আপনারা হাত দিয়ে আলতো হাতে ধরে একটু ঝাঁকি দিয়ে রেখে দেবেন। একটাও ভাঙবে না, যেহেতু ভাতটা অনেক ঝরঝরে বা অনেক সফট ছিল। এইভাবে আমি রেখে দেব সারাদিনের জন্য। চাইলে আপনারা আরেকবার ছাদে উঠে আবার একটু নেড়ে দিতে পারেন, তাহলে কিন্তু একদিনেই শুকিয়ে যাবে। আর যদি এভাবে রেখে দেন তাহলে নিচে যে অংশটা আছে ওটা একটু কাঁচা কাঁচা টাইপের থেকে যাবে, তাহলে 2 দিন লাগবে। আমি কিন্তু আর ছাদে উঠি নাই, এই জন্য আমি আবার কালকে রোদ দিব। এই তো এরকম শুকাইছে, তাও দেখেন অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি সবগুলো উঠিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন একদিনের রোদ্রে কতটা শুকিয়ে গেছে। এখন আমি আরেক দিন রোদ্রে দিয়ে আবার ফিরে আসছি। এই তো 2 দিনের রোদ্রে একদম ঝনঝনা হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। এখানে কিন্তু সবটুকু আমি নেই নাই, এখানে কিছুটা পরিমাণ নিয়েছি আর বাদবাকি অংশ আমি রেখে দিছি। ওইটা যখন প্রয়োজন পড়বে তখন আমি ভেজে নেব। এখন আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কিছুটা পরিমাণ ভেজে দেখাচ্ছি। এখানে একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা যখন হাই হিট হয়ে যাবে তখন আমি চিপসগুলো ভাজবো।
আমি একটা চিপস দিয়ে দেখলাম না, একদম তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চিপসগুলো ভাজতে পারি। এখানে আমি কিছুটা পরিমাণ চিপস এখানে দিয়ে দিলাম, আর দেওয়ার সাথে সাথে কীরকম ফুলে উঠতেছে দেখতেই পাচ্ছেন। তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু চিপসগুলো হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। এইভাবে আমি আর কিছুটা ভেজে নিব। এখন আমি একটা বাটিতে ঢেলে নিলাম। দিয়ে দিব একটুখানি বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু খাওয়ার টেস্ট আরও বেড়ে যায়, এই জন্য বিট লবণটা আমি এখানে দিব। আমি একটু ভেঙে দেখাই কীরকম মচমচা হয়েছে। বিট লবণটা দেওয়ার পর ভালো করে একটু ঝাঁকিয়ে নেবেন, তাহলে একসাথে সব কিছু মিশে যাবে। আর না হয় এক সাইডে বিট লবণ লেগে থাকবে আর এক সাইডে লাগবে না। এইভাবে আমি ভাত রান্না করে চিপসগুলো তৈরি করে নিছি। এখন আমি কাঁঠাল পাতার পাঁপড় তৈরি করে দেখাবো। এখানে আমি আগের থেকেই হাফ কাপ পরিমাণ পোলার চাল ভিজিয়ে রাখছিলাম। এখন আমি এই চালটাকে ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। আর একটু দেখাই কেমন ব্যাটারটা হবে। এই যে ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। আর একটা চামচ দিয়ে হাত দিয়ে একটু দাগ দিলেই দেখতে পারবেন মাঝখানে একটা দাগ হয়েছে, আর সাইডেরগুলো মিশে যাচ্ছে না, তার মানে ব্যাটারটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। এখন আমি 4টা ভিন্ন বাটিতে আমি এই ব্যাটারটা নিয়ে নিব। আপনারা চাইলে চালের পরিমাণটা বাড়িয়ে বেশি করে বানাতে পারেন, আমি অল্প করে বানিয়ে দেখাবো। আমি 4টা কালার করব, একটা সাদা রাখবো আর 3টাতে কালার মিশাবো। আপনারা আপনাদের পছন্দ মতো কালার এখানে মিশিয়ে নেবেন। এখন আমি একটা কাঁঠাল পাতা এভাবে ধুয়ে রাখছি। এখন এই পাতার পিছনে একটু তেল মাখিয়ে আমি পাঁপড়গুলো বানিয়ে নিব। তেল মাখানো কাঁঠাল পাতার উল্টো পিঠে এখন আমি এই ব্যাটারটা দিয়ে দিলাম, সাদা ব্যাটারটা। সাদা ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিব ব্লু কালারেরটা। হলুদ আর গ্রিন কালারটাও কিন্তু ব্যাটারটা রয়ে গেছে, ওই ব্যাটারটা আমি অফ ক্যামেরায় দিয়ে নিছি। আর এতগুলো ভিডিও তো দেখানো যায় না, আপনারা একবার দেখলেই পারবেন। এইভাবে কাঁঠাল পাতা একটু ছড়িয়ে নেবেন, তারপর রাইস কুকারে সেদ্ধ বসাই দিবেন। আর আগে থেকে আমি 2টা কালারের পিঠা সেদ্ধ বসাই দিছিলাম, 30 সেকেন্ডের মতো সেদ্ধ করে নিছি। এরপর আমি এই 2টা ব্যাটারও এখানে দিয়ে দিব। 30 সেকেন্ড পর আমি উঠিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একদম হয়ে গেছে। এখন ঠান্ডা হলে ছাড়িয়ে নিব। কাঁঠাল পাতার কণার একটু ধরলে আর পাঁপড়ের সাইডটা একটু ধরলে এভাবে ইজিলি উঠে যাবে। দেখতেই পাচ্ছেন, এভাবে আমি সবগুলো উঠিয়ে নিব। এই তো সবগুলো উঠানো হয়ে গেছে। এখন আমি এই পাতাগুলো ভালো করে একটু মেলে রোদ্রে শুকিয়ে নিব। ভালো রোদ হলে একদিনে কিন্তু পাঁপড়গুলো শুকিয়ে যাবে। যেই পাতলা হয়েছে একদিনেই শুকিয়ে যাবে। এই তো একদিন পরে দেখতে পাচ্ছেন পাঁপড়গুলো আমার একদম পারফেক্টলি শুকিয়ে গেছে। আর এটা একটু চাপ লাগলে কিন্তু ভেঙে যাবে, এতটা পাতলা হয়েছে। এখন আমি তেলে দিয়ে ভেজে নেব। ভালো করে যদি তেলটা গরম হয়ে যায় তাহলে পাঁপড়গুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না। তেলটা যদি ভালো না গরম হয় তাহলে কিন্তু পাঁপড়গুলো একদম শক্ত হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ডাবল হয়ে যেতেছে। এভাবে আমি সবগুলো পাঁপড় ভেজে নেব। আপনাদের প্রয়োজন মতো পাঁপড় নিয়ে তারপর ভাজবেন। চাইলে কন্টেনারে ভরে রেখে দিতে পারেন, এটা কিন্তু 1 বছর পর্যন্ত কিছুই হবে না। দেখতেই পাচ্ছেন ভাজার পরও কতটা সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। এই পাঁপড়গুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, বাসায় একদিন ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই পাঁপড়ের রেসিপিটা কেমন লাগছে। এখন আমি আরেকটা কাঁঠাল পাতার পাঁপড় আপনাদেরকে তৈরি করে দেখাবো। এখানে আমি রেগুলার ভাত খাওয়ার যে চালটা, ওই চালটা নিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে 2 থেকে 3 ঘন্টা এই চালটাকে ভিজিয়ে রাখবো।
চাইলে আপনারা এই চালটা আগে ধুয়ে তারপর ভিজিয়ে রাখতে পারেন। আমি ভিজানোর পরে ভালো করে ধুয়ে নিছি। এই তো দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিছি। আর চালটা কিন্তু ভালো মতো ভিজে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার জগে দিয়ে দিব। এখান থেকে আমি কিছুটা পরিমাণ চাল একটা ব্লেন্ডারে দিয়ে দিলাম আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা যতটা সম্ভব একটু কম দেওয়ার চেষ্টা করবেন। এই তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু আমি এভাবে ব্লেন্ড করে নিছি। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা সফট হয়েছে। চালটা এমনভাবে ফিরতে হবে বা ভাঙাতে হবে যেন এই চালটার ভিতরে কোনো দানাদার অংশ না থাকে। আমি এখানে কোনো রকম লবণ ব্যবহার করে নেই ব্লেন্ড করার সময়। এখন আমি এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালো করে একটু মেখে নেব। এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ ব্যাটার আলাদা করে নেব। আর আলাদা করে 1 ভাগ আমি সাদা রাখবো আর 2 ভাগে আমি ফুড কালার মিশিয়ে নিব। এখানে আমি রেড ফুড কালার মিশিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালার এখানে ব্যবহার করতে পারেন বা সাদাই রেখে দিতে পারেন। এভাবে আমি কিছুটা লাল কিছুটা সবুজ কালার করে নিয়েছি। এখন আমি এখানে একটা শিরিষ নিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো একটা পলি ব্যাগের ভিতরে ভরে বানিয়ে নিতে পারেন। আমার কাছে শিরিষটা খুব সহজ মনে হয়, এজন্য আমি শিরিষেই নিয়ে নিলাম। এভাবে আমি 3টা শিরিষ কিন্তু ভরে নিছি। এদিকে আমি কাঁঠাল পাতায় তেল মেখে নিছি। অবশ্যই কাঁঠাল পাতায় তেল মেখে নেবেন। তেল মেখে নিলে কিন্তু বানাতে খুব সুবিধা হয়। এখন আমি কাঁঠাল পাতার যে আকৃতিটা সেই রকম করে দিয়ে দিব। একদম ইজি। আপনারা চাইলে আরও ঘন করে করতে পারেন। আমি একটু পাতলা পাতলা করেই করলাম। দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে করতেছি। আমি কিন্তু ভালো আর্ট করতে জানি না, আপনাদেরটা হয়তো আমার থেকে আরও বেশি সুন্দর হবে। এইভাবে আমি সাদাটা করে নিছি। এখন আমি রেড ফুড কালার দিয়ে যেটা বানাইছি ওইটা একটা বানিয়ে দেখাবো। আমি বানানোর সময় আমার হাতটা অনেক কাঁপতেছিল, এজন্য ভালো করে বানাইতেও পারতেছিলাম না। আপনারা সুন্দর করে বানিয়ে নেবেন। আর আমি কিন্তু কাঁঠাল পাতার সাইজেই বানাইতেছি, আপনারা চাইলে আরও ছোট কাঁঠাল পাতা নিয়ে বানাইতে পারেন। এখন আমি সবুজ ফুড কালার দিয়ে যেটা করছি ওইটা একটা বানিয়ে দেখাবো। আর বানানোর সময় একটা কথা খেয়াল রাখবেন যেন সবগুলো একসাথে জয়েন্ট হয়। যদি ছাড়া ছাড়া হয়ে যায় তাহলে কিন্তু ভেঙে যাবে। মানে যেই কটা দাগ আপনারা দিবেন পাতা বানানোর জন্য সেই কটা দাগ যেন একসাথে মিলেমিশে থাকে। যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে কিন্তু একদমই ভালো হবে না, বানানোর পরেই ফেটে যাবে। রেড ফুড কালার দিয়ে যেটা আমি বানাইছি ওইটার সাইড দিয়ে একটু সবুজ ফুড কালারটা দিয়ে দিলাম। এভাবে দিলে দেখতে ভালো লাগবে এজন্য দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এভাবে আমি সবগুলো পিঠাই আগে বানিয়ে নিলাম। এখন আমি এই সবগুলো পিঠা সেদ্ধ করে নেব। আগে থেকে আমি রাইস কুকারে কিন্তু পানি বসাই দিছিলাম। পানিটা যখন বলক চলে আসছে ওই পর্যায়ে আমি কাঁঠাল পাতা 2টো দিয়ে দিলাম আর ঢাকনাটা লাগিয়ে রেখে দেব 2 মিনিটের মতো। পিঠাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিব। এখন কিন্তু কুকারের পানিটা অনেকটাই গরম আছে, হাত দিয়ে উঠাতে গেলে হাতে ছ্যাঁকা লাগতে পারে, এজন্য আমি একটা চটা দিয়ে উঠিয়ে নিতেছি। এভাবে আমি অনেকগুলো পিঠা একসাথে দিব এখন। আর একসাথে দিলে কিন্তু একদমই লেগে যাবে না, আমি একটা একটা করে উপর দিয়ে দিব। এভাবে আমি অনেকগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত। এই তো দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এইভাবে আমি সবগুলো কিন্তু সেদ্ধ করে নিছি। এখন আমি কাঁঠাল পাতা থেকে ছাড়িয়ে নিব পিঠাগুলো। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম ইজিভাবে কিন্তু উঠে যাইতেছে। আর যেটা একটুখানি আগে বানাইছি বা সেদ্ধ হইতে দেরি হয়েছে ওইটা কিন্তু একটু ফেটে গেছে।
এভাবে আমি সবগুলো ছাড়িয়ে নিব। আর তেল দেওয়ার কারণে কিন্তু একদম সহজভাবে উঠে যেতেছে। সবগুলো পিঠা উঠানো হয়ে গেলে একটা খাঁচিতে আমি এগুলো মেলে দিয়ে রোদ্রে দিয়ে দিব। যদি রোদ না থাকে তাহলে খাঁচিটা ধরে ফ্যানের নিচে রেখে দিবেন, তাহলে দেখবেন একদমই শুকিয়ে গেছে। আমি রোদ্রে দিয়ে শুকিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আধা বেলাই আমার শুকিয়ে গেছে, মানে অর্ধেক দিন লাগছে এই পিঠাগুলো শুকাতে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে শুকিয়ে গেছে। এখন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কিছুটা এখান থেকে ভেজে নেব। এ পর্যায়ে আপনারা চাইলে এগুলো স্টোর করে রেখে দিতে পারেন, যখন আপনাদের প্রয়োজন হবে তখন আপনারা ভেজে নিতে পারবেন। এদিকে আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, আর একটা আমি দিয়ে চেক করলাম যে তেলটা গরম হয়েছে কিনা। এই তো পারফেক্টলি তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে অনেকগুলো পিঠাই এখানে দিয়ে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন কত ছোট্ট একটা পিঠা দিলাম আর কত বড় হয়ে গেল। এভাবে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ভেজে নেব। এইভাবে আমি কিছুটা ভেজে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর লাগতেছে, একদম পাতার মতো হয়েছে। আমি একটা ভেঙে দেখাই, দেখেন কতটা পারফেক্ট হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার এই ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।